নিকোলাস কার্টন নামটা শুনেই সম্ভবত নিকোলাস পুরানের কথা মনে পড়ছে অনেকেরই। শুধু নাম নয়, দুজনেই বাঁহাতি, দুজনের জন্মই ওয়েস্ট ইন্ডিজে। তবে আজকের আলোচনা কেবলমাত্র কার্টনকে নিয়ে। বিশ্বমঞ্চে কানাডাকে এগিয়ে নেয় এক নায়ক তিনি। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দলীয় ব্যর্থতার মাঝেও অনবদ্য ইনিংস এসেছে তার ব্যাটে। বার্বাডোসে জন্ম নেয়া এই ক্রিকেটার বেড়ে উঠেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার হাতেখড়িও হয়েছে সে দেশেই। তবে ভাগ্যের সন্ধানে মায়ের জন্মস্থান কানাডায় পাড়ি দেন তিনি। এরপর চড়াই উতরাই পেরিয়ে তাদের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বনে গিয়েছেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এদিন আইরিশদের বিপক্ষে ৩৫ বলে ৪৯ রান করেছেন এই ব্যাটার। ৩-৪ আর ২-৬ সাজানো ইনিংসটিতে ভর করেই লড়াইয়ের পুঁজি পেয়েছে কানাডা। হয়তো জয়ের জন্য সেটা যথেষ্ট নয়, তবে শুরুর বিপর্যয়ের পরেও এমন প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই সাহস বাড়াবে তাদের। তিনি যখন উইকেটে আসেন তখন মাত্র ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। খানিক পরে আরও এক ব্যাটার আউট হলে বিপদ বাড়ে, কিন্তু সব প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই শুরু করেন কার্টন। শ্রেয়াস মোগভাকে সঙ্গী করে গড়েন ৭৫ রানের জুটি। যদিও দারুণ একটি ইনিংসের সমাপ্তি হয়েছে আক্ষেপের মধ্য দিয়ে। ১৯তম ওভারে শর্ট ফাইন লেগে ক্যাচে দিয়ে আউট হয়েছিলেন। ফলে হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাকে। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। ভাগ্য একটু সুপ্রসন্ন হলেই ব্যাক টু ব্যাক 50-র অর্জন যোগ হতো তার ঝুলিতে। তবে এই তারকা যা করেছেন সেটি নেহায় ছোটখাটো কিছু নয়। আয়ারল্যান্ডের মতো অভিজ্ঞ দলের বিপক্ষেও যেভাবে নিজের মতো খেলেছেন তিনি, দলের হাল ধরেছেন, সেটা সত্যি প্রশংসনীয়। বিশ্বকাপে তার এমন পারফরমেন্স নিঃসন্দেহে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।